হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এতদিন পর্যন্ত আমাদের প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল, বিগত এক বছর ধরে প্রায় মামলা চলছিল এবং সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল ওবিসি ক্যান্সেল হয়ে গেছে, ওবিসি লিস্ট পুরোপুরি বাতিল হয়ে গেছে। তো এই নিয়ে কিন্তু আমাদের চাকরির সমস্ত সংস্থা যারা আছে, যারা আর কি, যেমন পিএসসি বলো, পিআরবি বলো বা মিউনিসিপ্যাল কর্পোরেশন বলো, তারা কিন্তু ইন্ডিকেটিভ যেসব নোটিফিকেশন বার করেছিল সেটা আবার তুলেও নিয়েছিল। অনেক অনেক চাকরির ক্ষেত্রে হয়েছে, দেখা গেছে। কিন্তু এই ফার্স্ট টাইম আমি যেটা দেখলাম, এবং আমি সবাইকে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত লিস্ট চেক করোনি তারা অবশ্যই চেক করো। ডাব্লিউবিপিআরবি কিন্তু একদম ফাইনালি অফিসিয়ালি তাদের ওয়েবসাইটে ওবিসি ক্যাটাগরির এ, ক্যাটাগরি বি দুটো একদম সুন্দর করে টোটাল 140টা সাবকাস্টের লিস্ট মানে নাম সহ তুলে ধরেছে। ক্যাটাগরি এ তে আছে 49টা এবং ক্যাটাগরি বি তে আছে হচ্ছে 91টা। তো আমি বলবো প্রত্যেকে তোমরা যারা যারা ওবিসি এ অথবা ওবিসি বি নথিভুক্ত আছো, তারা গিয়ে তোমাদের নিজস্ব কাস্ট দিয়ে সেখানে চেক করে দেখে নাও যে তোমরা আছো কি আছো না, কারণ তারা সেখানে একদম ডিটেলসে দিয়ে দিয়েছে। এবং এই জিনিসটা দেওয়ার পর থেকেই কিন্তু একটা পজিটিভ সাইন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ওবিসির জন্যই আমাদের চাকরির পরীক্ষাগুলো এতদিন ধরে নোটিফিকেশন আসছিল না, আটকে ছিল। কারণ বিভিন্ন সংস্থা, আমি যেটা বললাম, তারা চাকরির পরীক্ষা ইন্ডিকেটিভ নোটিফিকেশন দিয়েও তুলে নিয়েছিল, এরকম অনেক কিছু আছে। তো এবার আমার যেটা মনে হয়, পিএসসি বলো, পিআরবি বলো, মিউনিসিপ্যাল কর্পোরেশন বলো বা আরো যেসব সংস্থা আছে, তারা কিন্তু তাদের চাকরির নোটিফিকেশন গুলো এবার কিন্তু ইন্ডিকেটিভ গুলো হয়তো ফাইনালি নোটিশ হিসেবে প্রকাশিত হবে এবং খুব শীঘ্রই হয়তো ফর্ম ফিল আপ শুরু হতে পারে। ঠিক আছে, যেহেতু এই নোটিশটা ঘোষণা হওয়ার পরেই কিন্তু এসআই, কেপি কনস্টেবল, কলকাতা পুলিশের লেডি কনস্টেবল সবকিছু কিন্তু পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে। এবং যেহেতু এটা একটা সরকারি ওয়েবসাইট, তো আমরা ধরে নিতে পারি এই রিক্রুটমেন্ট বোর্ডের এইটা কিন্তু প্রত্যেকেই তাদের যেসব সংস্থা চাকরির পরীক্ষার এগুলো দেয়, অ্যাডভার্টাইজ গুলো দেয়, তাদের কিন্তু প্রত্যেকেই এই লিস্টটা তারা ফলো করবে। ঠিক আছে, এটা আমরা মেনে নিতে পারি, কারণ যেহেতু এটা একটা সরকারি সংস্থা। এবং তোমরা ওয়েস্ট বেঙ্গল পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবে। আমার যেটা মনে হয়, আশা করছি 2-3 দিনের মধ্যে হয়তো পিএসসিও তাদের ওয়েবসাইটে এই নোটিশ মানে লিস্টটাই আর কি তুলে ধরবে, দিয়ে দেবে। এবং সেখান থেকে তাহলে ডাব্লিউবিসিএস বলো বা অন্যান্য যেসব চাকরির পরীক্ষা আছে, যেগুলো এতদিন আটকে ছিল শুধুমাত্র ওবিসির জন্য, সেগুলো কিন্তু হওয়ার ক্ষেত্রে বা ফর্ম ফিল আপ হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইলো না। এবার দেখার অপেক্ষা কত তাড়াতাড়ি শীঘ্র সেই জিনিসটা আর কি ফর্ম ফিল আপটা হয় এবং আমাদের চাকরির পরীক্ষাগুলো পরপর কত দ্রুত সেগুলো সম্ভব হয়, কারণ যেহেতু লিস্ট আমাদের হাতে চলে এসছে। আমি তোমাদের সবাইকে বলবো তোমরা গিয়ে সেখানে চেক করে নাও তোমাদের নাম আছে কিনা এবং দেখে নাও। এবং পড়াশোনাটাকে কিন্তু জোরদার সেইভাবে মানে চালিয়ে যাও। তার কারণ হচ্ছে, দেখতেই পাচ্ছ সাব ইন্সপেক্টর, কেপি প্রত্যেকটা কিন্তু কলকাতা পুলিশ, লেডি কনস্টেবল যেগুলো হয় আর কি, যে 4টে, সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে। অতএব আমরা আশা করতে পারি যে এই বছরের লাস্টে ডিসেম্বরের নাগাদ হয়তো 2026-এর আগেই 2025-এই হয়তো আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষাটাও হতে পারে। ঠিক আছে, যেহেতু লিস্ট বেরিয়ে গেছে ওবিসি এ আর বি, সেক্ষেত্রে কিন্তু আর কোনো বাধা রইলো না। তো আমি সেজন্যই বলবো তোমরা যারা যেরকম ভাবে প্রিপারেশন নিচ্ছিলে, তারা আরো ভালো করে প্রিপারেশন নিয়ে নিজের প্রিপারেশনটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাও। তার কারণ হচ্ছে হয়তো খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে যে পিএসসি কিন্তু তাদের ওয়েবসাইটে সবকিছু ডিটেলসে ইনফরমেশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।